রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিরত করে দিয়েছে, তেমন তোমরা দেশ থেকে বিরত করে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় 3 বছর রেখেছে, তোমাদেরকে জেলখানায় ভরে রেখে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাহার রেখেছিলেন, তেমন তোমরাকে অনাহারে রাখবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সেই পথ অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আকৃষ্ট করে ধরো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমাদেরকে এই জীবন যাপন করতে হবে পৃথিবীতে, তাহলে তোমরা জান্নাত পাবে। তোমরা মনে ভাবছো যে জান্নাত আমাদের হাতের ময়লা, তোমরা মনে ভাবছো যে আমরা জান্নাত অল্প কিছু দিতে নেবো, তোমরা মনে ভাবছো যে আমি জান্নাত আমার টাকা দিয়ে কিনা হবে, কিন্তু না, জান্নাত আপনার হাতের ময়লা নাই যে আমি যখন তখন এইভাবে কষ্টে উঠে নেব আর জান্নাত পেয়ে যাবো। আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন সর্বোত্তম করে, সর্বশ্রেষ্ঠ করে। কেন? ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি তারা ইবাদত না করে তাহলে কোথায় যাবে? জাহান্নামের নার, অর্থাৎ আগুন, জাহান্নামে যাবে। এবং যারা ইবাদত করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করে, তারা কোথায় যাবে? জান্নাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ আমল করে তাদের জন্য রেখেছে জান্নাত, অর্থাৎ সমস্ত সুখ শান্তি। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করে, যারা ইবাদত করে না, তাদেরকে দেওয়া হবে ফিনার জাহান্নাম, তাদেরকে জাহান্নামে দাখিল করা হবে, অর্থাৎ যেটা হচ্ছে সর্ব ধরনের শাস্তি। আমরা বলে থাকি যে জাহান্নাম আর বেহেশত, বেহেশত আলাদা, জান্নাত আলাদা। জান্নাত আলাদা, বেহেশত আলাদা। জান্নাত মানে হচ্ছে সুখময় শান্তি, আর বেহেশত মানে হচ্ছে শুধু শান্তি। অতএব জান্নাত এবং বেহেশতের মধ্যে পার্থক্য আছে। তেমন জাহান্নামের মধ্যে কিছু পার্থক্য আছে। যারা যেমন কাজ করবে তাদেরকে সেরকম দাখিল করা হবে, সেরকম জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোভাবে মান্য করতো, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের জীবনের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতো, তাদেরকে দেবে জান্নাত। আর যারা অল্প করে মানত, আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুটা মেনে মেনে নিজের প্রয়োজন মতো যে এই জায়গায় মানতে হবে, এইরকমভাবে মেনে মেনে কিছু জায়গা বাদ দিয়ে দিয়ে এইরকম করে মানত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন জাহান্নামে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন দুইটি জিনিসের জন্য, এক জিন এবং দুই ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এবং এদেরকে জান্নাত এবং জাহান্নাম দিয়ে অন্য কোনো পশু পাখি প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিংবা জাহান্নাম দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষদের জন্য, শুধুমাত্র মানুষদের জন্য, শুধুমাত্র মানুষদের জন্য। অন্য কোনো প্রাণীদেরকে, অন্য কোনো জীবজন্তু, অন্য কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করবে না। যদিও আমরা গততে কুরবানি দিলাম, আমরা মনে ভাবছি যে এই কুরবানির পশুটা জান্নাতে যাবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দাখিল করার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জাহান্নামে দাখিল করবে এই জন্য সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তো ভালো কাজ, তারা খারাপ কাজ করেছে, তাহলে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে, যারা একে অপরের মারপিট করেছে, অর্থাৎ কি বলে সিং দিয়ে গুতাগুতি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের মাঠে বলবে, তোমরা গুতাগুতি করে, সিং দিয়ে গুতাগুতি করে তোমরা প্রতিশোধ নাও, তোমাদের জান্নাত জাহান্নাম বলে কোনো ঠিকানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জাহান্নাম এবং জান্নাতের মানুষদেরকে জাহান্নাম এবং জান্নাত দেবেন। আমি পূর্বে আপনাদেরকে সামনে জাহান্নামের সম্পর্কে বক্তব্য দিয়েছি, খুতবা দিয়েছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। সর্বশেষের যে ব্যক্তিকে জাহান্নামে দেবে, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে জাহান্নাম
তোমার পেটে কি আর খালি আছে? তুমি কি আর চাও? তোমার কি আর জায়গা আছে? তখন জাহান্নাম বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আরও চাই, আরও চাই, আরও চাই, আমার পেট এখনো পূরণ হয়নি। অতএব জাহান্নাম এতটা ফাঁকা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি জান্নাত নিতে চায় তাহলে তারা দুনিয়াতে কষ্টকরভাবে থাকতে হবে, যদি জাহান্নাম নিতে চায় তাহলে তাদেরকে অল্প কিছু পরিমাণের বিনিময়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত ঘেরা আছে সর্বরকম কষ্টদায়ক জিনিস দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে অল্প কিছু। অতএব আমরা যে রান্না করার পরে হাঁড়ির ওপরে যে আমরা একটা সরপোস বলে থালা, পাতলা থালা দিয়ে রাখি, ওই রকম জাহান্নাম ঢাকা আছে, টানলেই পাওয়া যাবে। আর জান্নাত ঘেরা আছে সমস্ত রকম কাঁটা কষ্টদায়ক জিনিস নিয়ে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চাইলেন তোমরা যে পৃথিবীতে বসবাস করবে, আর পৃথিবীতে বসবাস করার ফলে তোমরা যদি জান্নাত নিতে চাও, তোমাদেরকে জান্নাত নেওয়ার ফলে তোমাদেরকে পৃথিবীতে সর্ব ধরনের কষ্টদায়ক শাস্তি, তোমাদেরকে অপর যারা মুনাফিক, যারা কাফের, তোমাদেরকে শাস্তি দিবে, তোমাদেরকে দুনিয়াতে চলাফেরা বন্ধ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামীকে যেমন তার গোত্রে সেই সময়ে যারা কাফের ছিল, মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিরত করে দিয়েছে, তেমন তোমরা দেশ থেকে বিরত করে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় 3 বছর রেখেছে, তোমাদেরকে জেলখানায় ভরে রেখে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাহার রেখেছিলেন, তেমন তোমরাকে অনাহারে রাখবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সেই পথ অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আকৃষ্ট করে ধরো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমাদেরকে এই জীবন যাপন করতে হবে পৃথিবীতে, তাহলে তোমরা জান্নাত পাবে। তোমরা মনে ভাবছো যে জান্নাত আমাদের হাতের ময়লা, তোমরা মনে ভাবছো যে আমরা জান্নাত অল্প কিছু দিতে নেব, তোমরা মনে ভাবছো যে আমি জান্নাত আমার টাকা দিয়ে কিনা হবে, কিন্তু না, জান্নাত আপনার হাতের ময়লা নাই যে আমি যখন তখন এইভাবে কষ্টে উঠে নেব আর জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেনি। জান্নাত যদি পেতে চাও কষ্টদায়ক জিনিস ভোগ করতে হবে তোমাকে, আর যদি জাহান্নাম পেতে চাও অল্প কিছু পরিমাণে, অর্থাৎ সর্পোস যেমন অল্প পরিমাণ ঢাকা থাকে, হাতের ময়লা যেমন হাতে উঠে যায় কষ্টলে, সেই রকমভাবে জাহান্নাম পাবে তোমরা। অল্প কিছু কাজ করো কি জাহান্নাম পেয়ে যাবে। তাহলে তো আমরা জান্নাত জাহান্নাম, অল্পতি জান্নাত কষ্টদায়ক এবং জাহান্নাম অল্প কিছুতে পাচ্ছি। তো আমরা যারা জান্নাত নিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে কষ্টদায়ক জিনিস ভোগ করতে হবে। জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে? এই যে জাহান্নামে বলছিলাম যে আল্লাহ তাআলা বলবেন জান্নাতকে যে তোমার কোনো জায়গা ফাঁকা আছে কি? তখন জাহান্নাম বলবে আল্লাহ ফাঁকা আছে, আর কি কেউ বাকি আছে? তখন শেষ ব্যক্তি চলে যাবে, তারপর আল্লাহ বলবে যে এবার কি তুমি কিছু খেতে চাও, তুমি কি পেতে চাও? তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এখনও পেট ফাঁকা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাটাকে জাহান্নামের ভিতরে ভরে দিয়ে জাহান্নাম ভয়ে জড়সড় হয়ে যাবে।